সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে 2024 সালে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে শিক্ষক ডায়েরি 1 ও 2 এর পরিবর্তে নতুন মূল্যায়ন নির্দেশনা পিআই অর্থাৎ পারফরম্যান্স ইন্ডিকেটর কিভাবে বিদ্যালয়ে ব্যবহার করতে হয় এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। স্ক্রিনে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি দেখতে পাচ্ছেন। ব্রাউজারে আমি লিখব NCTB লেখার পর আমি ইন্টার বাটনে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB, আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB ওয়েবসাইটটিতে প্রবেশ করে ফেলব। এখানে আসার পর হেডার মেনু থেকে আমরা মূল্যায়ন নির্দেশনা ঠিক এই স্থানটিতে আমরা মাউস পয়েন্টারটি রেখে দিব। তারপর আমরা আরো দুটি সাব মেনু দেখতে পাবো। আমরা প্রাথমিক স্তরের মূল্যায়ন নির্দেশিকা দ্বিতীয় মেনুটিতে ক্লিক করব। তারপর আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসব এবং এখানে আমরা দেখতে পাবো প্রাথমিক স্তরের মূল্যায়ন নির্দেশিকা। এখানে দেখতে পাচ্ছি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। প্রথমেই আমরা প্রথম শ্রেণীতে ক্লিক করব। প্রথম শ্রেণীতে ক্লিক করার পর আমরা এই পেজটিতে চলে আসব। এখানে আমরা প্রথম শ্রেণীর প্রতিটি বিষয়ের মূল্যায়ন নির্দেশিকা দেখতে পাবো। প্রথমে দেখতে পাচ্ছি বাংলা, তারপরে ইংরেজি, গণিত, অর্থাৎ প্রথম শ্রেণীর প্রতিটি বিষয়ের মূল্যায়ন নির্দেশিকা আমরা এই পেজটিতে পেয়ে যাব। এখন আমাদের এই পেজটিতে কাজ হলো, এখানে যে এক্সেল শিটটি দেখতে পাচ্ছি আমরা এই এক্সেল শিটটি ডাউনলোড করে নিব। এই এক্সেল শিটটি ডাউনলোড করার জন্য আমরা এখানে মাউসটি নিয়ে আসব এবং মাউসের রাইট বাটনটি ক্লিক করব। তারপর আমরা এখানে ডাউনলোড বাটনটি দেখতে পাবো। আমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই এক্সেল শিটটি আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর এক্সেল শিটগুলো ডাউনলোড করে নিব। আমরা আবার এই পেজটিতে আসব এবং এবার আমরা দ্বিতীয় শ্রেণী এই অপশনটিতে ক্লিক করব। আবার আমরা এরূপ একটি পেজে চলে আসব। এখানে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রতিটি বিষয়ের মূল্যায়ন নির্দেশিকা দেখতে পাবো। এগুলোর মধ্যে থেকে আমরা এক্সেল শিটটি ডাউনলোড করে নিব। আমি এক্সেল শিটটি দেখতে পাচ্ছি। এক্সেল শিটটি ডাউনলোড করার জন্য আমরা মাউসটি এক্সেল শিটের এখানে নিয়ে আসব এবং মাউসে রাইট বাটন ক্লিক করব। সঙ্গে সঙ্গে আমরা ডাউনলোড বাটন দেখতে পাবো। তারপর আমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করব। আমার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর এক্সেল শিট ডাউনলোড করা শেষ। এবার আমি তৃতীয় শ্রেণীর এক্সেল শিটটি ডাউনলোড করার জন্য আবার আমি এই পেজটিতে আসব। এবার আমি তৃতীয় শ্রেণী এখানে ক্লিক করব। এখানে আমরা তৃতীয় শ্রেণীর প্রতিটি বিষয়ের মূল্যায়ন নির্দেশনা দেখতে পাবো। এগুলোর মধ্যে থেকে আমরা এক্সেল শিটটি ডাউনলোড করার জন্য এক্সেল শিটটির এখানে মাউসটি নিয়ে আসব এবং মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর আমরা ডাউনলোড বাটন দেখতে পাবো এবং ডাউনলোড এই বাটনটিতে ক্লিক করব। এই পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর এক্সেল শিট ডাউনলোড করা শেষ। এখন আমি আমার ব্রাউজারটি ক্লোজ করে দিব। ডেস্কটপে আপনারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ডাউনলোড করা এক্সেল শিটগুলো দেখতে পাচ্ছেন। এখন জানবো এই এক্সেল শিটগুলো আমরা কিভাবে ব্যবহার করব। এই এক্সেল শিটগুলো ব্যবহার করতে পারাটাই হলো নতুন মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করতে পারা। আমাদের প্রথম কাজ হলো আমরা এক্সেল শিটটির এখানে মাউস পয়েন্টারটি নিয়ে আসব এবং মাউসের রাইট বাটনটি ক্লিক করব। তারপর আমরা প্রপার্টি এই অপশনটিতে ক্লিক করব। প্রপার্টি অপশনটিতে ক্লিক করার পর আমরা এই উইন্ডোজটি দেখতে পাবো। এখানে সবার নিচে আমরা দেখতে পাচ্ছি আনব্লক। আমরা এই চেকবক্সটিতে ক্লিক করব এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তারপর আমরা ওকে বাটনে ক্লিক করব। তারপর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এক্সেল শিটের এখানে মাউস পয়েন্টারটি নিয়ে আসব এবং মাউসের লেফট বাটনটি পরপর দুইবার ক্লিক করব। আমাদের এক্সেল শিটটি ওপেন হয়ে যাবে। প্রথমে আমরা এইরূপ সিকিউরিটি ওয়ার্নিং মেসেজ দেখতে পাবো। এখানে আমরা ইনেবল কন্টেন্ট এই বাটনটিতে ক্লিক করব। তারপর আমরা এই নির্দেশনাগুলি
সবগুলো পড়ে নিব। এবং নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা এখন ইনস্ট্রাকশন পেজে আসি। তার পাশে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ইনফো। আমাদের পরবর্তী কাজ হচ্ছে স্টুডেন্ট ইনফো এই পেজটিতে ক্লিক করা। এই পেজটিতে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আমাদের বিদ্যালয়ের নাম এখানে লিখব। আমার বিদ্যালয়ের নাম লেখা শেষ। তারপর আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীর রোল নম্বর। 2024 সালের হাজিরা খাতা দেখে আমার শিক্ষার্থীদের রোল নম্বর ও নাম ধারাবাহিকভাবে লিখব। আমি আপাতত এখানে 5 জন শিক্ষার্থীর নাম লিখলাম। লেখার পর আমরা একটু ডান দিকে যাব স্ক্রল করে, এবং এখানে দেখতে পাচ্ছি প্রধান শিক্ষকের নাম। প্রধান শিক্ষকের নাম লিখব। তারপর দেখতে পাচ্ছি শ্রেণী শিক্ষকের নাম। আমরা এই ট্যাবটিতে শ্রেণী শিক্ষকের নাম লিখব। তারপর দেখতে পাচ্ছি বাংলা শিক্ষক, অর্থাৎ প্রথম শ্রেণীতে বাংলা ক্লাস যে শিক্ষক নেন সেই শিক্ষকের নাম আমরা এখানে লিখব। এখানে আমি সকল শিক্ষকের নাম ক্লাস রুটিন অনুযায়ী লিখে ফেললাম। স্টুডেন্ট ইনফো পেজটিতে আমাদের কাজ এইটুকুই। স্টুডেন্ট ইনফো পেজটিতে এই কাজগুলো করার পর এই এক্সেল শিটটি, অর্থাৎ প্রথম শ্রেণীর এই এক্সেল শিটটি ব্যবহার উপযোগী হয়ে যাবে। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন করা। আমরা কিভাবে ধারাবাহিক মূল্যায়ন করব এই বিষয়টি আমরা এখন এখানে দেখব। এখানে দেখতে পাচ্ছি বাংলা শিক্ষক মৌসুমী আপা। মৌসুমী আপা বাংলা বিষয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে মৌসুমী আপা শিক্ষার্থীদের নাম এখানে দেখতে পাবেন। এবং এখানে যে আমরা দেখতে পাচ্ছি P1, P2, P3, আমরা যদি মাউস পয়েন্টারটি P1 এর ওখানে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাক্য ও শব্দে ব্যবহৃত বাংলা বর্ণমালার ধ্বনি শুনে শনাক্ত করতে পারছে। যে শিক্ষার্থী এই বিষয়ে ভালো পারবে তাকে আমরা গুড দিব, যে আরো বেশি ভালো পারবে তাকে আমরা ভেরি গুড দিব, এবং যে সবচেয়ে বেশি ভালো পারবে তাকে আমরা এক্সিলেন্ট দিব। এই হলো আমাদের ধারাবাহিক মূল্যায়ন করার নিয়ম। এভাবে করে আমরা ক্লাসে শিক্ষার্থীদেরকে ধারাবাহিক মূল্যায়ন করব। বাংলা বিষয়ের বাংলা শিক্ষিকা ধারাবাহিক মূল্যায়ন করার পর গণিত বিষয়ের শিক্ষক গণিত এই পেজটিতে ক্লিক করবে, এবং এখানেও সে শিক্ষার্থীদের নামগুলো দেখতে পাবে। এবং এখানে মাউস পয়েন্টারটি নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি প্রদর্শিত বিভিন্ন বস্তুর মধ্যে কম বেশি, ছোট বড়, খাটো লম্বা, কাছে দূরে, হালকা ভারী, এই বিষয়গুলো এই শিক্ষার্থী কেমন বুঝতে পেরেছে এই বিষয়ে আমরা ধারাবাহিক মূল্যায়ন করার পর গুড, ভেরি গুড অথবা এক্সিলেন্ট এখান থেকে সিলেক্ট করে দিব। ঠিক এইভাবেই প্রতিটি বিষয়ের শিক্ষক প্রতিটি ক্লাসে ধারাবাহিক মূল্যায়ন করবেন। ধারাবাহিক মূল্যায়ন করার পর আমরা এখানে যে 3 ডট দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব, আবার ক্লিক করব, এবং এখানে দেখতে পাচ্ছি রিপোর্ট কার্ড। ধারাবাহিক মূল্যায়ন শেষে রিপোর্ট কার্ড তৈরি করার জন্য আমরা রিপোর্ট কার্ড এই পেজটিতে চলে আসব, এবং এখানে দেখতে পাচ্ছি রোল নম্বর এই বাটনটিতে আমরা ক্লিক করব। রোল নম্বর বাটনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা শিক্ষার্থীদের রোল নম্বর এখানে দেখতে পাবো। আমি যে শিক্ষার্থী রিপোর্ট কার্ড তৈরি করতে চাচ্ছি আমরা সেই শিক্ষার্থীর রোল নম্বর এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে আমরা রিপোর্ট এই অপশনটিতে ক্লিক করব। রিপোর্ট অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর রিপোর্ট কার্ড তৈরি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীর নাম, রোল নম্বর এবং তার রিপোর্ট কার্ডটি আমরা এখানে দেখতে পাবো। এই রিপোর্ট কার্ডটি আমরা প্রিন্ট করার জন্য ফাইল মেনুতে যাব এবং প্রিন্ট এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করে আমরা এই রিপোর্ট কার্ডটি প্রিন্ট করে শিক্ষার্থী ও অভিভাবকের হাতে দিয়ে দিতে পারি। আশা করি এই এক্সেল শিটটি আমরা কিভাবে ব্যবহার করব বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমাদের কাজ হলো, আমি যে বিষয়ের শিক্ষক, ধরে নিলাম আমি গণিত বিষয়ের শিক্ষক, এখানে দেখতে পাচ্ছি PI1, PI2 এই বিষয়গুলির বিস্তারিত নির্দেশনা আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার জন্য আমরা আবার পূর্বের মতো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে আমরা NCTB লিখব এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। তারপর আমরা মূল্যায়ন নির্দেশিকা দ্বিতীয় যে মেনুটি দেখতে পাচ্ছি প্রাথমিক স্তরের মূল্যায়ন নির্দেশিকা, এখানে ক্লিক করব। আমি যেই শ্রেণীর যেই বিষয়ের শিক্ষক আমি সেই শ্রেণীতে এখানে ক্লিক করব এবং আমরা আবার পূর্বের মতো এই পেজটিতে চলে আসব। যেহেতু আমি গণিত বিষয়ে ধারাবাহিক মূল্যায়ন করব, আমি গণিত
এই বিষয়ে মাউস পয়েন্টারটি নিয়ে আসব এবং এখানে আসার পর আমি মাউসের রাইট বাটনটি ক্লিক করব এবং ডাউনলোড এই বাটনটিতে ক্লিক করে গণিত বিষয়ের মূল্যায়ন নির্দেশনা আমি ডাউনলোড করে নিব এবং এই মূল্যায়ন নির্দেশনাটি আমি পুরোপুরি পড়ে নিব। পড়ার পর এখানে আমি PI1 PI2 এই বিষয়গুলি দেখতে পাবো। আশা করি নতুন মূল্যায়ন নির্দেশনা PI পারফরম্যান্স ইন্ডিকেটর আমরা বিদ্যালয়ে কিভাবে ব্যবহার করব বিষয়গুলি বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।